8ই অগস্ট নতুন বাংলাদেশ দিবস হচ্ছে না। ঘোষণার পরেও শেষ পর্যন্ত রাজনৈতিক চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইউনূস প্রশাসন। প্রসঙ্গত বুধবার 25শে জুন একটি বিজ্ঞপ্তিতে 8ই অগস্ট নতুন বাংলাদেশ দিবস পালিত হবে বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করার কারণ হলো 2024-এর 8ই অগস্ট দায়িত্বভার গ্রহণ করেছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তার আগে 5ই অগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর দেশ ছেড়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। কিন্তু এই ঘোষণার 4 দিনের মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হলো ইউনূস প্রশাসন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা নিয়ে দেশের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। জাতীয় নাগরিক পার্টির 3 প্রধান সারির নেতা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং আখতার হোসেন এই দিনটি পালনে আপত্তি জানিয়েছিলেন। হাসনাতের বক্তব্য, 8ই অগস্ট নয় 5ই অগস্ট নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 5ই অগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। সার্জিসও লেখেন যে 8ই অগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। 5ই অগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। আপনাদেরকে শোনাবো নাহিদ ইসলাম কি বলছেন। কিছু দিবস ঘোষণা করেছে, সেটার মধ্যে দিয়ে এসেছে। আসলে আমরা মনে করি সেদিন 5ই আগস্ট মুক্তি দিবস উদযাপিত হওয়া উচিত। একটা মুক্তি ঘটেছিল মানুষের, ছাত্র জনতার। আর নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি, এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কথা বলেছে। সরকারের উচিত সেটা পুনর্বিবেচনা করা। আর জুলাই গণঅভ্যুত্থান তো আসলে সকলের। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বা লেগেসি নিয়ে হয়তো সরকার গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, আরো অনেক সংগঠনও গঠিত হয়েছে। আসলে জনগণ বিচার করবে কে কতটুকু আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে। কিন্তু সরকার ব্যর্থ হতে পারে। সরকারের সাথে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে একাকার করে ফেলা উচিত। আমাদের যে প্রধান দাবি এই সময়, যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান, সেই দাবিগুলো কিন্তু থাকবে। এবং আমরা বিচারের বিষয়টা আমরা দেখেছি যে দৃশ্যমান হয়েছে। 5ই আগস্টের মধ্যে বলা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে যে গুরুত্বপূর্ণ মামলার যারা প্রধান আসামি রয়েছে তাদের ট্রায়ালের কার্যক্রমটা হবে। তো আমরা তো মনে করি এটা আরো দ্রুত গতিতে হওয়া উচিত। এবং একই সাথে আবার বিচারের প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় সেটিও নিশ্চিত করতে হবে। এবং বিচারের যে রোড ম্যাপ, অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে, এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। জুলাই সনদেও যে বিচারের রোডম্যাপের বিষয়টি, সেটিও আসলে থাকতে হবে। এই দাবি কিন্তু আমরা বলে আসছি। আর আমরা যখন সারা বাংলাদেশ যাব, সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোর সাথে কথা বলবো, আমরা এই বিচারের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে সারা দেশে, এটা আমরা আরো একটা ভালো চিত্র। প্রসঙ্গত বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে 3টি দিন পালনের কথা ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলনের পর গত বছরের 5ই অগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয়। ওই দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছিল ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিনটিকে ঘোষণা করা হয়েছিল নতুন বাংলাদেশ দিবস হিসেবে। এছাড়াও 16ই জুলাইকে আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। ওই দিনই পুলিশের রবার বুলেটের আঘাতে মৃত্যু হয়েছিল আন্দোলনের অন্যতম মুখ সৈয়দের। এদিকে কেন 8ই অগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালিত হবে না, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ইউনূস প্রশাসন দিতে পারেনি। প্রসঙ্গত, বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন উদযাপনের জন্য বড় পদক্ষেপ নেয় ইউনূস সরকার। 2024 সালের 5ই অগস্ট অর্থাৎ এই দিনটিতেই একেবারে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে ইউনূস সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তিনি জানিয়ে দেন যে এই দিনটাকে কিন্তু গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে। বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফারুকী বলেন যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আগামী 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে 5ই অগস্ট পর্যন্ত। আগামী সোমবার এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। 14 জুলাই থেকে মূল আয়োজন চলবে। গত বছর তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, যেভাবে কর্মসূচি করা হয়েছিল, ঠিক সেইভাবেই চলবে। 5ই অগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হলো। এখন থেকে 5ই অগস্ট সরকারি ছুটি পালন করা হবে।
রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 5ই অগস্ট ছাত্র জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হবে। মোস্তফা ফারুকী কি বলছেন শোনাবো। আজকে আসলে আমাদের আলোচনার মূল বিষয়টা ছিল, আপনারা জানেন যে জুলাই আসছে সামনে। জুলাই কমেমোরেশনে আমরা কি কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। সো অনেকগুলো পরিকল্পনা নিয়ে কাজ চলছে। প্রেস উইং সামনে দ্রুত আপনাদেরকে একটা মিটিংয়ে ডাকবে, ডেকে ডিটেল প্রোগ্রাম জানাবে। তবে আজকে আমরা এইটুকু প্রাথমিকভাবে বলতে পারি যে জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এটার ডিক্লারেশনটা হবে সম্ভবত সোমবারে, রাইট? সোমবারে প্রেস উইং আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হবে। আপাতত আমার বলবার এইটুকুই আছে। এবং 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এই বছর থেকে প্রতি বছরই পালিত হবে। এই সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তিনি বলেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত 2 ঘণ্টাব্যাপী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের বেশ কিছু বিষয় নতুন করে কয়েকটি কমিটি তৈরি করা হয়েছে। কি বলছেন তিনি শুনুন। আজকে আরও 2টা ইম্পর্টেন্ট মিটিং হয়েছে, বিষয়ে ডিসিশন হয়েছে। একটা হচ্ছে যে বেতার, বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। এই স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরও কয়েকটা, ওনাদের টিওআরের মধ্যে আরও কয়েকটা বিষয় থাকবে। যে আগে আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন। এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি। তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।